এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে এখানে যাত্রীদের ভিড়ও বাড়ছে। যদিও আর আগামীকাল থেকে সরকারি ছুটি শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু আজ থেকেই যাদের পক্ষে সম্ভব হচ্ছে তারাই নারীর টানে তারাই ঘরে ফিরছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে এখানে লঞ্চ টার্মিনালে মোটামুটি যাত্রীদের বেশ চাপ দেখা যাচ্ছে এবং তারা যদিও এখানে বেশিরভাগ লঞ্চই সন্ধ্যার পরে ছাড়ার কথা রয়েছে, কিন্তু তারা এখনই লঞ্চ টার্মিনালেও এসে উপস্থিত হয়েছেন এবং তারা লঞ্চে যার যার আসন গ্রহণ করছেন। আমরা যতটুকু শুনতে পেরেছি যে এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য ঢাকা থেকে বরিশালগামী লঞ্চের মধ্যে অন্যান্যবার যেটা শোনা যায় যে মালিক সমিতির মধ্যে রোটেশন করে যেই লঞ্চ পরিবহন যে ব্যবস্থা ছিল, এবার সেই ব্যবস্থাপনাটা থাকছে না। এবার লঞ্চ মালিকরা তারা এই রোটেশনের বাইরে গিয়ে রোজই তারা এখানে ঘাটে লঞ্চ নিয়ে তারা তাদের মতো করে যাত্রী পরিবহন করতে পারবেন। এবং ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে আমরা দেখতে পেরেছি যে এখানে 3টি নতুন লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। দুটি হচ্ছে ঢাকা থেকে হাতিয়া যাতায়াতের জন্য এবং আরেকটি হচ্ছে ঢাকা থেকে ভোলার চরফেশনে যাতায়াতের জন্য। এই 3টি লঞ্চ আর কিছুক্ষণের মধ্যে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি সেই 3টি লঞ্চ উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া আমরা এবার লঞ্চ টার্মিনালে আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ নিতে দেখেছি, সেটা হচ্ছে যে এখানে যাত্রীদের নির্বিঘ্নে সেবা দেওয়ার জন্য এখানে 100টি ট্রলি এবং 40টি হুইল চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে, যেটা এই ঈদযাত্রার 10 দিন পর্যন্ত যাত্রীদের সেবা দেওয়ার জন্য এই ব্যবস্থা এখানে করা হবে, যেটা কিছুক্ষণ পর নৌ পরিবহন মন্ত্রী এসে সেটা উদ্বোধন করবেন। তো সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে।